আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আবিদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে দেখছেন যে আমি একটি ইউপিএসের সার্কিট দিয়ে একটা আইপিএস তৈরি করেছি। ঠিক আছে, এখানে সব কিছু কিন্তু এই যে ট্রান্সফর্মার এবং হচ্ছে এই সার্কিট দুইটা হচ্ছে ইউপিএসের, বাদ বাকি সব কিছু হচ্ছে আমি নিজে হচ্ছে কানেক্ট করে নিয়েছি। আর এই ইউপিএসের সাথে আমি সংযোগ করেছি এরকম একটা বড় ব্যাটারি। এটা হচ্ছে 40 এম্পিয়ার একটি ব্যাটারি। সো এই ইউপিএসটার সাথে সংযোগ করেছি। এবং আপনারা অনেকেই দেখবেন যে ইউটিউবের মধ্যে আপনারা অনেকেই দেখবেন যে এরকম ইউপিএস দিয়ে হচ্ছে আইপিএস তৈরি করে সাথে একটা বড় ব্যাটারি সংযোগ করে। তো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে বড় ব্যাটারি কিন্তু আপনার এই ইউপিএসটা চার্জ করতে পারবে না, মানে চার্জ করতে পারলে অনেক সময় নেবে। কারণ হচ্ছে আপনার এই ইউপিএসের সার্কিটটা এমনভাবে ডিজাইন করা থাকে, সেটা হচ্ছে ওই ছোট 7 এম্পিয়ারের ব্যাটারিগুলোকে শুধুমাত্র চার্জ করতে পারবে। ঠিক আছে, সো এমন না যে আবার এই ট্রান্সফর্মারটা এমন না যে আপনার এই বড় ব্যাটারিটাকে চার্জ করতে পারবে না। এই বড় ব্যাটারিকে চার্জ করতে পারবে, তবে এই সার্কিটটার মাধ্যমে হচ্ছে ট্রান্সফর্মারের অ্যাম্পিয়ারটাকে লিমিট করে দেওয়া হয়, যেন হচ্ছে অতিরিক্ত অ্যাম্পিয়ার সেই ছোট ব্যাটারির মধ্যে না যায়। এটা তো বড় ব্যাটারি, বাট এই সার্কিটটার মাধ্যমে হচ্ছে ওই ছোট ব্যাটারির জন্য অ্যাম্পিয়ারটাকে লিমিট করে দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে ইউটিউবে অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে ইউপিএস সার্কিট দিয়ে আইপিএস তৈরি করা হয় সাথে একটা বড় ব্যাটারি সংযোগ করে। তো এখন কথা হচ্ছে যে তারা সাথে কি করে, একটা এক্সটার্নাল চার্জার ইউজ করে, বড় ব্যাটারিটাকে চার্জ করার জন্য এক্সটার্নাল চার্জার ইউজ করে। সো আমি এখানে বড় ব্যাটারিকে চার্জ করার জন্য এখানে যে সোলার সেট আপ, এখানে চার্জ কন্ট্রোলার আমার নিজেরই তৈরি করা। সো সোলার থেকে আসলে আমার মূলত আমার এই ব্যাটারিটা আমি চার্জ করি। তো এখন কথা হচ্ছে যে এই আমি চাচ্ছি না যে ইউপিএসের এই সার্কিট থেকে হচ্ছে কোনোভাবে চার্জ আমার ব্যাটারির দিকে যাক, এটা আমি চাই না। ইউটিউবে যে ভিডিওগুলোতে আপনারা দেখেন যে ইউপিএস দিয়ে আইপিএস তৈরি করা হয়, সেখানে কিন্তু আপনার ইউপিএস থেকে আইপিএস ব্যাটারির দিকে চার্জ যায়, তারা কিন্তু সেটাকে বন্ধ করার কোনো কিছু করে না। তারা এটা বলে যে সামান্য কিছু চার্জ যাবে, এটা আসলে কোনো ক্ষতি না, এরকম একটা কথা বলে থাকে তারা। ঠিক আছে, তো আমি চাচ্ছি না, আমি একদমই চাই না আমি চার্জ যাবে কেন। আমি যেহেতু এক্সটার্নালভাবে আমার ব্যাটারিটাকে চার্জ করছি, কেন চার্জ যাবে ইউপিএস থেকে? সামান্য হলেও তো কিছু না কিছু এখানে কারেন্ট কনজিউম হচ্ছে, এবং কারেন্ট কনজিউম হওয়ার কারণে কিন্তু বিলও উঠবে, তাই না? সো এই জন্য আমি কী করেছি, এখানে একটি আপনারা দেখবেন যে এখানে আমি অনেকগুলো এখানে 15 থেকে এখানে হচ্ছে 19টার মতো ডায়োড আছে, এখানে 18টা বা 19টার মতো ডায়োড আছে এখানে। সো এই ডায়োডগুলোকে আমি প্যারালালে কানেক্ট করেছি। ঠিক আছে, প্যারালাল মানে হচ্ছে ডায়োডের যে ক্যাথোড আর অ্যানোড যেটা হচ্ছে সেমভাবে আমি কানেক্ট করেছি প্রত্যেকটা ডায়োড। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে এই ডায়োডের মডেল নাম্বারটা হচ্ছে 1N5408। এটা হচ্ছে ডায়োডের মডেল নাম্বার। সো এই ডায়োডটা হচ্ছে সর্বোচ্চ আপনার 3 এম্পিয়ার, ম্যাক্স 3 এম্পিয়ার হচ্ছে কারেন্ট পাস করতে পারে। ঠিক আছে, লোড ক্ষমতা এই ডায়োডের। সো এখানে 18টা বা 19টা ডায়োডের মতো যদি আমি হিসেব করি, প্যারালালি যেহেতু আছে, তো এটা সর্বোচ্চ আপনার 55-56 এরকম অ্যাম্পিয়ারের মতো হচ্ছে এটা লোড নিতে পারবে এই ডায়োডটা। ঠিক আছে, সো এটা হচ্ছে মানে আমি মনে করি যে একটা ফ্যান চলার জন্য, কম্পিউটার, ফ্যান, লাইট এগুলো চলার জন্য ইনাফ এই 55-57 এম্পিয়ার। ঠিক আছে, সো এই ডায়োডটা লাগানোর কারণ হচ্ছে যে আমার এই ব্যাটারি থেকে যে কারেন্ট ভোল্টেজটা হচ্ছে আমার এই সার্কিটে আসবে। ঠিক আছে, বাট এই সার্কিট থেকে চার্জ কোনোভাবে ব্যাটারির দিকে যাবে না। আমি দেখেন ডায়োডটা হচ্ছে ব্লকিং মোডে কানেক্ট করেছি। এই যে ব্যাটারি, যে লাল তারটা আপনারা দেখছেন, লাল তারটার সাথে এই যে ডায়োডটা কানেক্ট করেছি। ঠিক আছে, আর এই লাল তারটা আবার সার্কিটে চলে গেছে। সো এমনভাবে কানেক্ট করেছি যেন হচ্ছে এই আপনার সার্কিট থেকে কোনোভাবে হচ্ছে ব্যাটারির দিকে চার্জ না যায়। আর সবচেয়ে বড় মেইন কথা হচ্ছে যে এটাতে কিন্তু আপনার কোনো রকমই ডিলে হচ্ছে না, কারেন্ট গেলে সাথে সাথে ব্যাকআপ মোডে চলে যাচ্ছে। এটাতে আপনার কোনোভাবেই কোনো ডিলে হচ্ছে না, কোনো প্রকারই আপনার হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে না। আপনার সব কিছু মানে কম্পিউটার চালান, ফ্যান, টিভি, আপনি হচ্ছে ওয়াইফাই চালান, সব কিছু আপনার একদম ইনস্ট্যান্ট চলতে থাকবে, মানে কোনো রকম মাঝখানে বন্ধ হবে না। ঠিক আছে, সো আমি যদি আপনাদেরকে আমি এখানে একটা মেইন সুইচ আছে, এটা যদি আমি আপনাদের একটু বন্ধ করে দেখাই, দেখেন বন্ধ করার সাথে সাথে আমি আবার এখানে ফ্যান সংযোগ করেছি একটা রিলের মাধ্যমে, সার্কিটটার মাধ্যমে। সো বন্ধ করার সাথে সাথে কিন্তু ফ্যানগুলো অন হয়ে যাবে। সো আপনি দেখেন যে আমি বন্ধ করার সাথে সাথে কিন্তু এটা ব্যাকআপ মোডে চলে গেছে। ঠিক আছে, মাঝখানে কোনো রকম বন্ধ হয়নি। আপনি যদি একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু আমার অলরেডি আমার রুমের মধ্যে সব লাইট ফ্যান চলতেছে। ঠিক আছে, সো এখানে ওই যে ফ্যানগুলো অন হয়ে গেছে, আপনারা যদি একটু ভালো করে দেখেন যে প্রতিটা ফ্যান এখানে লাগানো, ফ্যানগুলো অন হয়ে গেছে। ঠিক আছে, সো মাঝখানে কোনো ডিলে হচ্ছে না এই আপনার এই ডায়োডের কারণে। সো এটা হচ্ছে খুবই বেশ ভালো একটা পজিটিভ দিক।
আর এর সাথে সবচেয়ে ভালো পজিটিভ দিক হচ্ছে যে আমার ব্যাটারির মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, যখন হচ্ছে এটা কারেন্ট যখন থাকে চার্জিং মোডেও কিন্তু ব্যাটারি দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা হচ্ছে এটা ভালো দিক। আর ডায়োডগুলো মানে আপনি চেষ্টা করবেন যে আপনার যেন প্রপার একটা ভেন্টিলেশন থাকে আপনার ইয়ের মধ্যে। আমি হচ্ছে আলাদা একটা বক্সের মধ্যে জিনিসটা সেট আপ করেছি। সো আপনি চেষ্টা করবেন যে আপনার যেটার মধ্যেই সেট আপ করেন না কেন আপনি যেন প্রপার ভেন্টিলেশনের মধ্যে রাখেন জিনিসটা। ডায়োড যতগুলো লাগাবেন, এখানে আমার 18টা ডায়োড ছিল বাসার মধ্যে, সো আমি 18টা ডায়োড কানেক্ট করছি। আপনি যদি 20টা ডায়োড লাগাতে 30টা ডায়োড লাগান, এরকম একটা ডায়োডের দাম বেশি না, 3 থেকে 4 টাকা একটা ডায়োডের দাম, ঠিক আছে? আপনি যদি এরকম 30টা ডায়োড লাগান আপনি আরও বেশি ব্যাকআপ নিতে পারবেন। মানে আপনি ব্যাকআপ বলতে কি আপনি আরও বেশিক্ষণ এটা মানে এটা ভালো, যত বেশি লাগা রাখবেন এটা ভালো, এটা আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? এখানে কোনো লস নেই, যত বেশি লাগা রাখবেন ততই ভালো। সো এইভাবে হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিস কানেক্ট করে নিয়েছি। সো এই ছিল আমার ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।